বিক্ষোভ, যান চলাচল বন্ধ। রাজধানীতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত রিকশা চালকেরা। সোমবার সকাল 10:30টার পর থেকে আগারগাঁও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার সকাল থেকে আন্দোলনকারীরা আগারগাঁও মেট্রো রেল স্টেশন সংলগ্ন সড়কে অবস্থান নেন। এ সময় তাদের অনেকে সড়কের মাঝখানে শুয়ে পড়েন। রাজধানী সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল 3 দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপের নির্দেশের প্রতিবাদে বিক্ষোভ করছেন তারা। এর আগে গতকাল রোববার রাজধানী ধানমন্ডি মোহাম্মদপুর যাত্রাবাড়ি জাতীয় প্রেস ক্লাব এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারি চালিত রিকশা চালকেরা। উল্লেখ্য, গত মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার চলাচল 3 দিনের মধ্যে বন্ধ বা বিধিনিষেধ আরোপ করতে নির্দেশ দেন হাইকোর্ট। ঢাকা জেলা প্রশাসক, 2 সিটি কর্পোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার সহ বিবাদীদের রুল সহ এই নির্দেশ দেওয়া হয়। এর প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ব্যাটারি চালক রিকশা চালকরা। এরপর বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করা হয়। এছাড়া মিরপুর, মালিবাগ, মোহাম্মদপুর, গাবতলী, আগারগাঁও, নাখালপাড়া, রামপুরা, খিলগাঁও সহ বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ব্যাটারি চালিত রিকশা চালকরা। পরদিন শুক্রবার ঢাকার জুরাইনের সড়ক ও রেলপথ অবরোধ করেন চালকেরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত 28। রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চলে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বুটেক্স ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত 28 জন আহত হয়েছেন। গতকাল রবিবার মধ্যরাতে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহতদের কতজন পলিটেকনিকের ও কতজন বুয়েটের শিক্ষার্থী প্রাথমিকভাবে তা জানা যায়নি। ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বুটেক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 28 শিক্ষার্থীকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগের বিভিন্ন ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে। এর আগে রবিবার রাত 10টার পর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, বুটেক্স ও ঢাকা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কথা কাটাকাটির জেরে 2 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। রাত 10টা থেকে প্রায় 1 ঘন্টা 2 পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া চলে। এক পর্যায়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে বিটাক মোড়ে অবস্থান নিয়ে উত্তর দিকে বুটেক্স এবং দক্ষিণ দিকে পলিটেকনিকের শিক্ষার্থীদের সরিয়ে দেন। এদিকে ছাগলকাণ্ডের মতিউরের বিদেশে যেতে চেয়ে করা রিট খারিজ। ছাগলকাণ্ডে বিতর্কিত হয়ে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআর সদস্য পদ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্টের পদ হারানো মতিউর রহমানের বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আফাসের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মতিউরের আইনজীবী অ্যাডভোকেট SM শামীম হোসেন। এর আগে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন মতিউর রহমান। তার পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন অ্যাডভোকেট SM শামীম হোসেন। রিটে দুদক চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এর আগে 24 জন মতিউর রহমানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। একই সঙ্গে তার প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুর উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আশামস জগলুল হোসেন এ নিষেধাজ্ঞা দেন। তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক আনোয়ার হোসেন। ওই আবেদনের উপর শুনানি শেষে নিষেধাজ্ঞা জারি করেন আদালত। দুদকের আবেদনে উল্লেখ করা হয়, মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে, যা দুদক অনুসন্ধান করছে। ইতিমধ্যে মতিউর রহমানের বিরুদ্ধে তার স্ত্রী, সন্তান ও স্বজনদের নামে দেশে বিদেশে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাদের নামে রাজধানীতে 15টি ফ্ল্যাট ও 4টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। এছাড়া ময়মনসিংহের ভালুকা, নরসিংদীর বিভিন্ন জায়গায় এবং চাঁদপুরের শত শত বিঘা জমির সন্ধান পাওয়া গেছে। বিদেশেও বিপুল পরিমাণ টাকা পাচারের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আবেদনে আরও উল্লেখ করা হয়, এই অপরাধে তাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। গোপন সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্টরা অর্থ পাচার ও দেশ ত্যাগের পরিকল্পনা করছেন। এজন্য তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন। উল্লেখ্য, মুশফিকুর রহমান ইফাদের 12 লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনতে 1 লাখ টাকা বুকিং দেওয়া, 70 লাখ টাকার গরু কেনা ও বিলাসবহুল গাড়ি ব্যবহারের বিষয়টি ভাইরাল হলে আলোচনায় আসেন এনবিআর-এর এই সদস্য। যদিও ইফাত তার ছেলে নয় বলে দাবি করেছেন তিনি। পরে স্বজনদের বর্তে জানা যায়, ইফাত মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী, শাম্মী আক্তার শিবলির দ্বিতীয় সন্তান। ছাগলকাণ্ডে সমালোচিত মোহাম্মদ মতিউর রহমানকে প্রথমে এনবিআর থেকে সরিয়ে দেওয়া হয়, পরে তার আবেদনের পরিপ্রেক্ষিতে অবসরে পাঠানো হয়।